এক নম্বর হলো বেনামাজির হিসাব খুব কঠিন হবে। কি হবে? হিসাব খুব কঠিন হবে। বেনামাজির হিসাব অনেক কঠিন হবে। তার দুনিয়ার মধ্যে কি করছে, সে কোন সময় কি করছে, প্রতিটা মুহূর্ত তার কড়া করে হিসাব নেওয়া হবে। দুই নম্বর, যে তার আযাবের কথা উল্লেখ করলেন, আল্লাহ তাআলা তার উপরে কি অসন্তুষ্ট থাকবেন। যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন, তার কোনো উপায় আছে বলেন? উপায় থাকবে? উপায় থাকবে না। তিন নম্বর, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখনো সময় আছে, আমরা যারা নামাজ পড়ি না, নামাজ অবহেলা করে ছেড়ে দেই, এখনো সময় আছে, আমাদের হায়াত এখনো আছে। আমি আপনি বলতে পারি না কখন আমি মৃত্যুবরণ করব। বিগত নামাজ যেগুলো পড়ে নিই আমরা কাজায় পড়ে নিব এবং আল্লাহর কাছে তাওবা করব। যারা জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, তাদের মধ্যে কথোপকথন হবে। কি হবে? কথোপকথন হবে, কথাবার্তা হবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, তুমি কেন জাহান্নামে আসছো? যেরকমভাবে দুনিয়ার মধ্যে যখন আসামিরা জেলখানা যায়, যায় না? দেখা যায় বিভিন্ন জায়গার থেকে যায়, জিজ্ঞেস করে তুমি কোন মামলায় আসামি, তুমি কেন জেলখানায় আসছো, জিজ্ঞেস করে কি না? জিজ্ঞেস করে। কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, তারা একে অপরকে জিজ্ঞেস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেতে এই সম্পর্কে বলতেছেন, সূরা মুজাদালাতে আল্লাহ বলতেছেন, আনিল মুজরিমিন মা সালাকুম ফি সাকর। অপরাধীরা একে অপরে জিজ্ঞেস করবে, তুমি কেন জাহান্নামে আসছো, তুমি কেন, তোমার কি অপরাধ, তুমি কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা কি করে দুনিয়া থাকতে নামাজ পড়তাম না, দুনিয়া থাকতে কি নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে আসছে।